প্রিয় দর্শক, যুক্ত করছি খবর 14 গ্রামে আপনাদেরকে। এই মুহূর্তে আমরা আছি কনকাপৈত ইউনিয়নের কনকাপৈত মুন্সিবাড়িতে। এখানে একটা বিশাল কর্মযজ্ঞ চলছে, এক ধরনের গেট টুগেদার বলা চলে। সেই গেট টুগেদার প্রোগ্রামটা মুন্সি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন। আমরা আপনাদেরকে সরাসরি পুরো ভিডিওর মাধ্যমে যুক্ত করছি। সাথে আছে আমি কামরুল হাসান, সাথেই থাকুন, সঙ্গে আছি। অনেক চড়াই উতরাই পার হয়ে 21শে আগস্ট আজ শুক্রবার আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা অধিষ্ঠিত হয়েছি। আজকে যার কারণে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, যাদের উসিলায় সেই সব মুরব্বীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমি শ্রদ্ধা জানাই জনাব ইব্রাহিম মুন্সি সাহেবকে। ইব্রাহিম মুন্সি সাহেবকে আমাদের জন্মের পরে আমরা অনেকেই হয়তো বা দেখিনি, কিন্তু আমি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুল হক মিয়াদল সাহেবের মুখে যেটুকু শুনেছি, আমার আব্বার জন্মের কিছুদিন আগেই আমার দাদা মৃত্যুবরণ করেন। তো এই আমাদের ইসলামিক শরিয়া মোতাবেক একটি প্রথা ছিল, সেটি হচ্ছে নাম মহরম প্রথা। সেই হিসেবে আমার আব্বু নাম মহরম হয়ে গিয়েছিলেন। কিন্তু ইব্রাহিম মুন্সি সাহেব এত পরিমাণ দানশীল এবং বৃহৎ আত্মার মানুষ ছিলেন, তিনি তার নাতিকে সবসময় কোলে পিঠে করে মানুষ করেছেন। উনি কত বড় উদার মনের মানুষ ছিলেন সেটা আমার বাবা আমাকে বলতেন। উনি যখন নামাজ পড়তেন, উনার নামাজের সময় আমার বাবা তখন উনার কোলে ওনার কাঁধের উপরে চড়তেন, কিন্তু কখনোই উনি রাগ করতেন না। তো আমার বাবা যখন ছোট ছিল তখন উনার পড়াশোনার দায়িত্ব দেন কন্যারা নিবাসী আমাদের দাদা জনাব আব্দুর রহমান মাস্টার। উনি তৎকালীন সময়ে ছিলেন ফটিয়া স্কুলের হেডমাস্টার। ফটিয়া স্কুলের হেডমাস্টার থাকাকালীন আমার আব্বাকে ওখানে দিয়ে দেওয়া হয়। উনি আমার বাবাকে সরেয়া থেকে একদম পাণ্ডিত্য অর্জন পর্যন্ত সব কিছুই উনি উনার হাতে খড়ি দেন। জনাব আব্দুর রহমান মাস্টারের একটি ইতিহাস আছে, সেটি না বললেই নয়। যখন আগরতলার রাজা এই ইব্রাহিম মুন্সি সাহেবকে দায়িত্ব দেন যে কনকাপৈত ইউনিয়নের একটা ম্যাপ তৈরি করতে হবে, মুন্সি সাহেব আপনি কনকাপৈত ইউনিয়নের ম্যাপটা আমাকে তৈরি করে দেন। তখন মুন্সি সাহেব 2 দিনের মধ্যে এই ম্যাপ তৈরি করার জন্য উনি কি কর্তব্যবিমূঢ় হলেন। তখন আব্দুর রহমান মাস্টার বললেন যে গুরুজি আপনি আমাকে দায়িত্বটা দেন, আমি এটা তৈরি করে দিব। তখন তিনি 6 ঘন্টার মধ্যে কনকাপৈত ইউনিয়নের প্ল্যানটা নিজে হাতে এঁকে ওনার কাছে দেন। তো উনি এটা আগরতলার রাজার কাছে পেশ করেন। তখন রাজা ওনাকে অনেক কিছু উপটোকন দেন। তারপরে উনি যখন বললেন যে মুন্সি সাহেব, আব্দুর রহমান সাহেব, মাস্টার সাহেব, আপনার কারণে আজকে আমি রাজদরবারে এত সম্মানিত, আপনি আমার কাছে কি চান? তখন তিনি বললেন যে আমি আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই। তখন উনি আমাদের এই বাড়ির জামাই হিসেবে কন্যারা মুন্সিবাড়ির আব্দুর রহমান মাস্টার সাহেবের কাছে ওনার মেয়েকে বিয়ে দেন। পরবর্তীতে উনি আমাদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন। সুপ্রিয় সুধী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাকির নিবাসী জনাব ডাক্তার মোহাম্মদ ডাক্তার আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় কাকা জনাব জহিরুল আলম সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাতার প্রবাসী কিউএস লিমুজিনের স্বত্বাধিকারী জনাব নাজমুল হক রিয়াদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের 9 নং কনকাপৈত ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব সেলিম মেম্বার সহ আমাদের অনেকেই সবাই উপস্থিত রয়েছেন। সুপ্রিয় সুধী, আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, সকলের পরিচিতি আমরা দিব না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, যুক্ত করছি আবারও ঐতিহাসিক কনকাপৈত মুন্সিবাড়ির মুন্সি ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে। যার হাত ধরে শিক্ষার আলো ছড়িয়েছিল সেই মুন্সিবাড়ির আজকে মুন্সি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন পিতা কাটছেন। আজকে আনুষ্ঠানিকভাবে মুন্সি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন, যেখানে এখন অতিথিরা বসছে, এটা কাচারি নামে পরিচিত। এই কাচারি এখন এয়ার কন্ডিশনে রূপ নিয়েছে, অনেক জাঁকজমকপূর্ণ। আজকের এই ঐতিহ্যবাহী মুন্সিবাড়ি ফাউন্ডেশনের উদ্বোধনের মাধ্যমে আরও একটা নতুন ইতিহাস তৈরি হলো। যার হাত ধরে
কনকাপতি ইউনিয়নে শিক্ষার আলো জ্বলেছিল, সেই মুন্সি ফাউন্ডেশনের আজকে উদ্বোধনের মাধ্যমে নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে। এটাই দেখানোর ছিল খবর 14 গ্রামের মাধ্যমে আপনাদেরকে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো লাইভে অথবা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।